আমরা যেরকম মিষ্টি দিয়ে চায় খাই আর কি, চিনি দুধ চা পাতা দিই, ওরা কি দিয়ে করে এটা কি কিছু বললেন? দেখলাম পেছনের চাকাতে একটা ছোট্ট লিক, এই দেখো নিজেই রিপেয়ার করেছি নতুন এটা। এই দেখো শান্তি স্তূপা। ঘুরতে ঘুরতে চড়তে চড়তে বাঙালি এসে দাঁড়িয়েছে জোড়াবর ফোর্টের কাছে। বুদ্ধিস্ট থাকতো, মুসলিম থাকতো, হিন্দু থাকতো। এই দেখো অ্যাপ্রিকট, অ্যাপেল, এই যে আপেল। গুড মর্নিং ফ্রম লে। আমরা লের সেই হোমস্টেতেই আছে টু লিটল ফ্লাওয়ার, যেটাতে 6 বছর আগে ছিলাম। সেটা দিয়ে আমরা কালকে পেয়েছি আর কি, কিছুই জানতাম না, শুধু নাম খুঁজে খুঁজে চলে এসেছি। আর রাস্তা কিছুটা যতটা আইডিয়া ছিল সেটা ধরে, 6 বছর আগের জিনিস মনে থাকে, মানুষ 6 মাস আগের কথাই ভুলে যায়। তাই পেয়ে গেছি, লাকিলি খুব লাকি ফিল করছি নিজেকে। আর এখান থেকে চারদিকে ভিউ তোমাদের একবার দেখিয়ে দিই সকালবেলা, খুব ভালো লাগছে। এই দেখো আমার বাইক একদম সুন্দর ইনডোর পার্কিং, ওদের গেট আছে, মেন গেট হচ্ছে এইটা। এখানে দেখো কি সুন্দর ফুল করেছে, দেখো এই দেখো গোলাপ, এই দেখো গোলাপ, দারুণ করেছে গোলাপ। দেখো আরেকটা অন্যরকম গোলাপের ভ্যারাইটি, ডায়ান্থাস গোলাপ। থেকে ভালো লেগেছে আমার সেটা হচ্ছে এইটা, কি বিশাল হয়েছে গোলাপ ফুলটা। দেখো কড়িটা দেখো, আর এটা দেখো ছোট্ট, কি দারুণ, সবে ফুটছে। 2018 সালে এসেছিলাম, তখন অনেক ফুল ছিল, এবারে ফুল অতটা করতে পারিনি। আগস্টে এসেছিলাম, হ্যাঁ সব লাগানো হয়েছে, হবে আর কি, পরে হবে। এ দেখো লিলি, দারুণ। দেখো গাছটা আমার দারুণ লেগেছে, এই গাছটা। আজকে আমরা এখানেই থাকবো লে সিটিতে, থেকে লে সিটির আশপাশটা একটু ঘুরবো, কারণ একটু রেস্ট দরকার, কারণ এত টানা হেক্টিক রাইড হচ্ছে, একটু রেস্ট না হলে শরীর এবার যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো সব কিছুই প্ল্যান বিগড়ে যাবে। যেই হোমস্টেতে আছি সেই হোমস্টের ওখান থেকে ওনার যিনি, তিনি কাশ্মীরের, তিনি আমাদের রুটি দিলেন। আর এখানকার এই টিটা কি টি বলে, বলে কি টি বলে? নুন চায়, ওরা এরকম খায়, লাদাখি নামকিন চায়। দেখো পুচকে খেলছে দিয়ে ওনার ছেলে, ওটা 3 বছর বয়স, ছুঁয়েই পড়েছে। আমরা যেরকম মিষ্টি দিয়ে চায় খাই আর কি, চিনি দুধ চা পাতা দিই, ওরা কি দিয়ে করে এটা কি কিছু বললেন? বাটার দুধ, নুন বাটার দুধ, এখনো গরম আছে। আর দেখো রুটি, আর এখানে রুটি দিয়েছে আর বাটার দিয়েছে। এটা দিয়ে বললো ওরা ব্রেকফাস্ট করে, তো ওদের খাবারের স্টাইলটাই আমরা আজকে খাবো, খেয়ে দেখি কেমন লাগে। পল্লবী খুব এক্সাইটেড। বাটারটা গলছে না, এত ঠান্ডা। এখানে ঠান্ডা না, রোদ্দুরের মধ্যে আছি, ছাওয়ায় ঠান্ডা লাগছে, রোদে আবার গরম লাগছে, রোদে আবার গরম লাগছে। অদ্ভুত ওয়েদার, কিন্তু ভালো ওয়েদার, খুব ভালো। বাটারটি খেতে কেমন লাগলো পল্লবী? একটু অদ্ভুত রকমের টেস্ট, মানে যদি নুনটা না থাকে, যদি চিনি থাকতো খুবই ভালো, যেহেতু আমরা চিনি দেখে অভ্যস্ত। বুঝলাম যে ওরা ব্যাপারটাকে ভীষণই সকালের ব্রেকফাস্টটাকে প্রচণ্ড হেলদিভাবে নেয়। বাটার আছে, দুধ আছে, একটু সামান্য নুন দিয়েছে, চা, দেখো চায়ের কালারটা ঠিক এরকম, খুব খারাপও নয় খুব ভালো নয়, শুধু নোনতা নোনতা, অদ্ভুত খেতে, তাই না? হ্যাঁ এই যে কালারটা দেখো, একটা অদ্ভুত কালার, কিন্তু খেতে আমার খারাপ লাগেনি। চিনি হয়ে গেলে জমে যেত, কারণ আমরা যেহেতু মিষ্টি ভালোবাসি বেশি। মিষ্টি, তো চলো বাটারটি খেয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে গেল আর কি, ব্রেকফাস্ট বলবো না, টি ব্রেক, জাস্ট আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে আবার বেরোবো। এখানে রোদ্দুর খুব, মানে এই যে গেঞ্জি পরে আছে, যদি আমি ছাওয়ায় যাই তখন আমার শীত শীত লাগছে, আবার যে রোদ্দুরে পৌঁছে তখন কিন্তু বেশ গরম লাগছে। ওয়েদারটা বেশ বেশ মজার আর কি। তো আবার এসে গেছি তোমাদের কাছে মোটো ব্লগিং সেট আপে। বাটার টি খেলাম, বেশ নোনতা নোনতা, মানে অন্যরকম টেস্ট করলাম। আর এখন বাইকে টপ বক্সটা লাগিয়েছি, আর ট্যাঙ্ক ব্যাগ নেব, কারণ ড্রোন আছে, আর তোমার এদিকে ডিএসএলআর ট্রাইপড সব আছে, ওই জন্য এই দুটোই নিয়ে যাই। দেখলাম পেছনের চাকাতে একটা ছোট্ট লিক হচ্ছে, ছোট্ট একটা, এইটুকু ছোট্ট পুচকি একটা তার ঢুকে গেছে। এইরকম রাস্তাতে রাইড করলে পাথরের দিকে ফুটো হলে হতেই পারে, হবেই পাথর, কারণ অফরোড আছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, পেরেক ফেরেক চান্স কম হলেও পাথরের চান্সটা একটু বেশি, কারণ এখানে অফরোডটা বেশি হয় প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এগুলো যদি হয় তাহলে টায়ার ইনফ্লেটার, টায়ার লিক রিপেয়ারিং কিটটা সাথে রাখা উচিত। আমি ওটা দিয়ে করলাম, করে রিপেয়ার করেছি, নিজেই করেছি, তোমাদের দেখাই। এই দেখো নিজেই রিপেয়ার করেছি, নতুন, এটা ফ্রেশ করেছি। এর পাশে একটা ছিল, ওর পাশে একটা হয়েছে, তো ওটা করলাম। করে এখন একবার চেক করব যে আবার অন্য কোনো লিক টিক আছে কি না। আজকে আমরা লে সাইট সিনটাই করবো, লে। আর আমার চেন স্প্রেটা
শেষ হয়ে গেছে। চেন স্প্রেটা আমি নেব, দেরি করে বেরোলাম, প্রায় 12:30 বাজে। তার কারণ ভিডিও ট্রান্সফার করা, ভিডিও এডিটিং করা, করে আপলোড করা। এই হোটেলে এই হোমস্টেতে ওয়াইফাই আছে রক্ষা, তাই আমি আপলোডটা করে দিয়েছি। তো ব্রেকফাস্ট তো করা হয়নি, ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করতে এলাম রাজস্থানী একটা ধাবায়। লাঞ্চই হয়ে যাচ্ছে, লাঞ্চই হয়ে যাচ্ছে একবারে। ব্রেকফাস্টে ওই যে আমরা চা রুটি খেয়েছি, হ্যাঁ, ভেজ থালি নিয়েছে পৌলমী, ডাল আছে, রাইস আছে। আর আমার আসবে চিজ পরোটা। আমার চিজ পরোটা চলে এসেছে, দেখো আচার দিয়ে চিজ পরোটা দিয়েছে। 100 টাকা নিয়েছে চিজ পরোটাটা, আর পৌলমী ভেজ থালিটা নিয়েছে 150 টাকা। লাঞ্চ করে শান্তিস্তূপার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শান্তিস্তূপার কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা বেশ স্টিফ। ও আবার এখানে জিপ লাইনিংও হয়, ওই তো জিপ লাইনিং, বুকিং কাউন্টার। এই যে শান্তিস্তূপা দেখো, এর ওপরে উঠলে নাকি পুরো লে সিটিটাকে দেখা যায়। চলো ওপরে গিয়ে আমরা দেখব। না সত্যি এদিক দিয়ে পুরো লে সিটিটাকে প্রায় এদিক দিয়ে দেখা যাচ্ছে। ওপর দিকে উঠলে বলে ওদিকটা পুরো দেখা যাবে মনে হয়। শান্তিস্তূপায় এন্ট্রি ফ্রি নিল 30 টাকা করে দুজনের, 60 টাকা নিল টোটাল। বেশ গরম লাগছে, ওই জন্য সবাই বিকেলবেলা করে আসে। বিকেলবেলা করে এলে ওপরে থেকে ভিউটাও খুব ভালো লাগে, লাইট জ্বলে থাকে নিচে, বেশ ভালো লাগে দেখতে। স্তূপার ওপর থেকে লে শহরের ভিউটা দেখো কি অসাধারণ। এই দেখো শান্তিস্তূপা। অনেক বাঙালি দেখলাম, বাঙালি প্রচুর দেখতে পেয়েছি। অনেক বাঙালি ঘুরতে এসেছে এখানে। বাংলাদেশের লোককেও দেখলাম, আলাপ হলো, এখানে ঘুরতে এসেছে। দারুণ লাগছে উপর থেকে দেখো। আমরা 2018-তে যখন এসেছিলাম শান্তিস্তূপা ভিজিট করতে পারিনি, সময় কম ছিল বলে। আমরা এখানে এলে অবশ্যই শান্তিস্তূপাতে এসো, ভালো লাগবে। লে শহরের শান্তিস্তূপায়, তার উপরেই আমরা আছি। উপর থেকে দেখো ভিউ, দেখো এইরকম লেভেলের ভিউ, পুরো লে সিটিকে দেখা যাচ্ছে উপর থেকে। প্রায় 11,000 ফুটের উপরে শান্তিস্তূপাটা তৈরি হয়েছে। প্রচণ্ড হাওয়া, এনজয় করলাম, খুব ভালো লাগলো। 2018 সালে আসতে পারিনি, এবারে আসতে পেরে আরও যেন বেশি ভালো লাগছে। উপর থেকে দেখো পুরো লে সিটিকে দেখা যাচ্ছে, পুরো লে সিটিকে এখান থেকে দেখা যায়। আমরা এখন শান্তিস্তূপার এখানে বসে আছি, খুব ভালো লাগছে। আর রোদ্দুরের যা তেজ, ওদিকে যাওয়া যাচ্ছে না, ওই জন্য ছাওয়াতে এক জায়গায় বসে আছে। আমি বসে আছি, পৌলবীও বসে আছে। দেখো গৌতম বুদ্ধের শান্তিস্তূপার একদম পেছন দিকে যেদিকটা ছাওয়া পড়েছে ওদিকটা দিয়ে বসে আছে। ভিউ তো তোমাদের দেখালাম। কালকে দেখো ওইখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে। ওদিক দিয়ে আসবার সময় আমরা এসেছিলাম, দেখো একবার অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন কেউ ভগবান যেন হাত দিয়ে সুন্দর করে এঁকে যেন বানিয়েছে। তো বন্ধুরা দারুণ এনজয় করলাম, খুব এনজয় করলাম বুঝলে। এখানে আগেরবারটা আসা হয়নি, এবারে এসে খুব এনজয় করলাম। আর এই হচ্ছে শহর, জাস্ট অসাধারণ। ওটা হচ্ছে লে প্যালেস, ওখানে যাব না। এখানে আমাকে এখন খুঁজে বোতলের চেন স্প্রে আর একটু কুলেন নিতে হবে, খুঁজবো আর কি, পাই কিনা দেখি। কালকেই তোমাদের বলছিলাম, কারণ বাইকটা যখন ওই ওয়াটারফলস ওখানে পড়ে গিয়েছিলো, কুলেনটা বেরিয়ে গেছে অনেকটা, তাই ওটা আর কি খুঁজবো। আর চেন স্প্রেটাও লাগবে। এখানে এসে বহু বাঙালি লোকদের সাথে আলাপ হলো, অনেক বাঙালি ভর্তি লের শান্তিস্তূপাতে। মানে কি বারবার এই জন্যই বলছি, খুব ভালো টাইম স্পেন্ড করলাম এখানে, খুব ভালো লাগলো। আর প্রচুর প্রচুর বাঙালি লোকদের সাথে আলাপ হলো। এই যে জিপ লাইনিং, এখানে জিপ লাইনিংও হয়। তো শান্তিস্তূপা থেকে আসার পর পৌলমীর ইচ্ছে হয়েছে ফুচকা খেতে। এই যে ফুচকা 60 টাকায় 6 পিস, হ্যাঁ খুব এক্সপেন্সিভ এখানে। 60 টাকায় 12টা, সরি 60 টাকায় 12টা, 30 টাকায় 6টা প্রায়। কিন্তু এখানে ফুচকা আমি একটা ট্রাই করে দেখলাম, এরা আলু কিন্তু দেয় না, কীরকম যেন খাই। হ্যাঁ, তো খুঁজে খাজে মতুলের চেন স্প্রে পেলাম। চেন স্প্রে এই দোকানটা থেকে পেলাম। দেখো যে মতুল বলে লেখা আছে, এই দোকান থেকে পেলাম। 450 টাকা নিচ্ছে। এই যে এটা আমাদের কলকাতা থেকেও আমরা বহুবার কিনেছি, ইউজও করেছি, খুব ভালো জিনিস। এবার চেন ক্লিনটা একটু মেরে একটু ওয়াশ করে নেবো, তার কারণ এত ধুলো বালি ডাস্ট খেয়েছে না, কিছু নেই আর চেনে। এতে কুলেনটা পেলাম না, কুলেনটার টাইপটা অন্যরকম, মানে যেটা আমি ঢেলেছিলাম সেটা অন্য দামে অন্য গ্রেডের ছিল। ওয়াটার ক্রসিংয়ের সময় যখন হেলে গেছিলাম কিছুটা কুলেন বেরিয়ে গেছিলো,
দুটো দুরকম হয়ে গেলে কিছু সমস্যা যদি হয়, তো বাইকে যে আমার সার্ভিসিং করে দেয় মঙ্গলদা, তাকে ফোন করলাম, সে বললো যে কোনো অসুবিধা হবে না, রিজার্ভারটাই বেরিয়েছে, তুই বাইক চালা, অসুবিধা হবে না। ঠিক আছে চলো। মতুলের স্প্রে খুঁজতে গিয়ে আমাকে গোটা লেক খুঁজতে হলো। তারপর অন্যান্য দোকানের লোকরা বলল যে এই 1 কিলোমিটারের মধ্যে, এই 500 মিটারের মধ্যে মতুল লেখা একটা বোর্ড আছে, সেই বোর্ড দেখে তারপর মতুলের স্প্রে আমি পেলাম আর কি। দাম ঠিকঠাকই নিয়েছে, কলকাতায় যা দাম এখানেও সেই দাম, একই দাম। তোমরা যখন বাইক রাইড করবে বা নিজের বাইক নিয়ে আসবে, যাই হোক, স্প্রে যেটা কিনবে সেটা বড়টা কিনে নেবে একেবারে, চেন ক্লিন চেন লিউব, তাহলে পুরো ট্রিপটা আরামসে হয়ে যাবে। ছোটটা কিনলে শেষ হয়ে যেতে পারে আমার মতো। লে সিটি লে গেট, তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ লে গেট, ওই যে খারদুংলা 39 কিলোমিটার, এদিক দিয়ে আমরা খারদুংলা গেছিলাম। এখানে আমরা হোটেল খোঁজার জন্য ঘুরঘুর করছিলাম, কিছু খুঁজে পাচ্ছিলাম না, বাজেটে পাচ্ছিলাম না, কোথায় যাবো বুঝতে পারছিলাম না। তখন 6 বছর ছোট ছিলাম আমরা, অত বুঝতাম না, জানতাম না, বলেছিলাম না একদম ভাবে বেরিয়ে পড়েছি লাদাখ এক্সপ্লোর করতে। তো এখান থেকেই টু লিটল ফ্লাওয়ার্স যে হোমস্টেতে আমরা আছি, সেখান থেকে যে ছেলেটা যে দেখাশোনা করতো, সে আমাদের এখান থেকেই রুম লাগেগা, রুম হ্যাঁ লাগেগা চলিয়ে, তো ওই আমাদের নিয়ে এসেছিলো। আজকের দিনটা আমাদের এক্সপ্লোর করার মতন তেমন কিছুই ছিল না, আজকে অ্যাকচুয়ালি আমাদের রেস্ট ডে ছিল। হ্যাঁ, এডিটিংয়ে কাজ ছিল, গাড়ি দেখলো তো গাড়ির চেন লিক করালাম, গাড়ির তার লিক হয়ে গেছিলো, লিক রিপেয়ার করলাম, আর নিজেদের শরীরটাও একটু ঢিলা হয়ে গেছিলো, ওটা একটু রেস্ট নিয়ে একটু ঠিক করলাম। স্পিতি করার পর লোকে বাড়ি চলে যায়, লাদাখ করার পর বাড়ি চলে যায়, আমরা আবার স্পিতি করে বা লাদাখ দুটো পর করছি, ওই জন্য বিশ্রাম একটু দরকার, না হলে সমস্যা। 2018 সালে যখন লাদাখ গেস্ট হাউসে এসেছিলাম বুক করতে, 2000 না 2500 টাকা চেয়েছিলো, এখন কত চাইবে কে জানে। ঘুরতে ঘুরতে চড়তে চড়তে বাঙালি এসে দাঁড়িয়েছে জোরাবর ফোর্টের কাছে। জোরাবর ফোর্টের ভেতরে ঢুকবো, দেখবো কি আছে না আছে, যদি ক্যামেরায় অ্যালাউ করে তাহলে অবশ্যই দেখাবো, আর যদি অ্যালাউ না করে তাহলে ভেতরে গিয়ে কি দেখলাম না দেখলাম তোমাদের জানাবো। আর মানে এখানে টাইম দেওয়া যায় হ্যাঁ কি না সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। চলো ভেতরে ঢুকি। জোরাবার ফোর্টের ভেতরে এসে আমরা হিস্ট্রি সম্পর্কে একটু জানলাম, ভালো লাগলো। মানে লেতে এলে যদি সাইট সিনের সময়, সাইট সিনের যেদিনকে তোমরা ধরে রাখবে যে শুধু লেটাকে এক্সপ্লোর করবে, জোরাবার ফোর্ট দেখতে পারো। এছাড়া লে প্যালেস আছে, শান্তিস্তূপা আছে, হল অফ ফ্লেম আছে লের, আর তোমার আমাদের যে 3 ইডিয়টসের বিখ্যাত র্যাঞ্চোস যে স্কুলটা, সেটাও কিন্তু আছে। আমরা অত কিছু আজকে এক্সপ্লোর তো করবো না, কারণ আমরা রেস্টের জন্য এসেছি লেতে, তাই দেখি যতটুকু পারবো দেখবো, দেখে চলে যাবো রুমের দিকে, কারণ রেস্ট দরকার। রেস্ট না হলে অত ওই রকম লেভেলের পাশে আমরা যাব, বুঝতে পারছো, শরীর না দিলে তো বুঝতেই পারছো। ওই জন্য আমার মানে মেন যে দুটো জিনিস, শান্তিস্তূপা আর জোরাবর ফোর্ট। শান্তিস্তূপাটা অবশ্যই আসলে করো, কেন খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা দিনের বেলা গেছিলাম, এখন থেকে ভিউটা আরো সুন্দর লাগে। ইচ্ছে করে আমরা দিনের বেলা করেছি যাতে টাইমে এসে আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে পারি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু ভেতরে কিছু জিনিস ফটোগ্রাফি নয়, কিছু জিনিস এসে নিজে এক্সপ্লোর করলে বেশি ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে আমাদের তিরঙ্গা লহরাতা হুয়া। হ্যাঁ, এইখানে দেখো লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, সাদা পর্দাটার মধ্যে প্রজেক্টর মারা হবে, আর এখানে সব আর্মি, সব সিনিয়র সব লোকরা আসবেন, বসবেন। নর্মাল লোকরা যারা আমাদের মতন নর্মাল সিভিলিয়ান যারা, তারা এই চেয়ারে বসবে, হলো। আর এখানে চারদিকে যুদ্ধের সব জায়গা, ফোর্ট যেরকম হয় আর কি। তোমরা একটা কথা জাস্ট ভাবো, আমরা এখানে এসে মানে 2-3 দিন হলো আছি, থাকছি, কাজ করছি, একটু ব্যাগ সামান্য বইতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওখানে ঢাল তরোয়াল রাখা ছিল, একটা ঢাল জাস্ট একটু ধরে জাস্ট একটু তোলার চেষ্টা করলাম, মিনিমাম 15 থেকে 16 কেজি ওজন। ওইটা কন্টিনিউয়াসলি এরকম ধরে আর এক হাতে তরোয়াল নিয়ে ওরা ছোটাছুটি করতো এই জায়গায়, জাস্ট ভাবলেই মানে হ্যাটস অফ করতে ইচ্ছা করে, কীরকম লেভেলের শক্তি ছিল ভাব। ছোট্ট মন্দির আছে, এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস, মানে অনেকের কাছে মনে হবে এটা কি, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক ছোটো ছোটো মিনিং আছে। এই যে ফোর্টের মধ্যে যারা যুদ্ধ করতো, তাদের মধ্যে তো বিভিন্ন রকম জাতেরই লোক থাকতো, যেরকম বুদ্ধিস্ট থাকতো, মুসলিম থাকতো, হিন্দু থাকতো। এই দিয়ে দেখো মহাদেবের ছবি তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানে একদম ডান দিকে মহাদেবের মন্দির, মাঝখানে মুসলিম, আর একদম বাঁ দিকে হচ্ছে বুদ্ধিস্ট। ওই দুটো এর মধ্যে এখন মতো পুজো বোধহয় এখন দিচ্ছে না, কিন্তু বুদ্ধিস্টের ওখানে কিন্তু একজন বুদ্ধিস্ট লোক কিন্তু পুজো দিচ্ছে। এটার থেকে মিনিং এটাই যে যুদ্ধের সময় নিজের জায়গা বাঁচাতে কিন্তু সবাই এক হয়ে লড়তো।
এটা একটা খুব ভালো একটা মেসেজ। নেস্টেশিয়াম হয়ে আছে, কালার ব্রাইটনেসগুলো এত সুন্দর। আর এদিকে দেখো অ্যাপ্রিকট, আর 2 মাস পরে এলে এগুলো সব অরেঞ্জ কালারে পেতাম। এই যে দেখো, এই দেখো অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট। আর দেখো এদিকে দেখো অ্যাপেল। আপেল তোমাদের আমরা অনেক দেখিয়েছি, এই যে আপেল, আপেল তোমাদের আমরা অনেক দেখিয়েছি, অনেক ঠিক ঠিক করছে আপেল পুরো। অনেক দেখেছি তোমাদের, কলপায় দেখিয়েছি, কলপায় দেখালাম। আর কোথায় দেখলাম, সিমলা দেখিয়েছি, সিমলাতে তো চেরি দেখিয়েছি, চেরি খেয়েও দেখিয়েছি তোমার। প্রত্যেকটা রুটেই তোমার পেয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা রুটে এবারে পেয়েছি। আমি শুধু একটা মনে মনে একটা কথা ভাবছি, যদি 2 মাস পরে আসতাম হয়তো আমরা খুব বর্ষার মুখোমুখি হতাম, অসম্ভব জার্নি হয়ে যেত। কিন্তু এটাও ঠিক যে যা যা ফল আমরা এখানে দেখেছি সবগুলো কিন্তু আমরা মানে রাস্তায় পড়ে থাকতে দেখতে পেতাম। 20 টাকা, 30 টাকা, 40 টাকা কিলো এখানে আপেলও বিক্রি হয়, লোকেদের মুখ থেকে শোনা, লোকাল লোকেদের মুখ থেকে। হোটেলের দিকে যাবো, ওখানে গিয়ে কিছু এডিটিংয়ে কাজ করবো আর রেস্ট নেবো। তারপর আবার কালকে রাত্রিবেলা যেখানে খেয়েছিলাম অসাধারণ খাওয়ার রান্নার টেস্ট, ওখানেই যাবো আবার খেতে। বাঙালিরা তো চা খোর, চা না খেলে হয় না। তাই ডোগরা ধাবায় কালকে যেরকম রাত্রিবেলা ডিনার করতে এসেছিলাম, ওখানে আবার চা খেতে এসেছি আর নিয়েছি মোমো। এই দেখো, এই চা আর এই মোমো। সন্ধ্যাবেলা টাইমে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা হলো, ডোগরা ধাবার টেস্ট কালকে এতটাই সুন্দর ছিল, ওই জন্যই তো দেখলে লাঞ্চ প্রায় 1টা নাগাদ করেছি, সেটাই। থেকে অনেকটা খিদেও পেয়ে গেছে। সকালে ব্রেকফাস্টও হালকাই করেছিলাম, তো স্ন্যাক্সটা একটু ভারী করছি। তো আমরা আবার ডোগরা ধাবাতেই এসেছি, এসে খাবারের অর্ডার দিয়েছি। কী কী অর্ডার দিয়েছি বলবি? দিয়েছি, এখানে আছে সেজওয়ান চিকেন ফ্রাইড রাইস, আর এখানে আছে সেজওয়ান চিকেন নুডলস। এটা 250 আর এটা 260 নিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। আজকে দেখানোর মতো আর কিছু নেই। ডিনার করে আজকে আমরা রাতে গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে অনেকটা অ্যাডভেঞ্চারাস রাইড আছে, তো একদম দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। ততক্ষণ গুড নাইট। Welcome to the top of the world, mighty Khardungla. Thank you God. তৌলবি বরফ ছুটছে, খারদুংলার বরফ। পাহাড় ভেঙে রাস্তা বানানোর কাজ চলছে। শুটিং স্টোন এরিয়া এই রে, প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। খাইছে এরকম কত কিছু আমাদের ঝেলতে হয়, তবে কি এরকম একটা ভিউ দেখতে পাই।